বিয়ে করতে সে পাত্রী বদল হয় সেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, কিন্তু এটা বিয়ে পর্যন্ত গড়ালো না। আশীর্বাদের দিন এসেই দেখলো পাত্রী বদলে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই নিয়ে এক তুলকালাম কাণ্ড তৈরি হয়ে গেল। আসলে জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা এমনটাই দেখতে পাবো। দেখা যায় ফুদাময়ী তার ঘরে অক্ষয় তৃতীয়ার পুজো এবং সে তার স্বামীকে নিয়ে হসপিটাল থেকেই বাড়ি ফেরে। বাড়িতে তার প্রধান অ্যাসিস্ট্যান্টকে দেওয়া থাকে সেই বাড়ি সাজানোর দায়িত্ব অক্ষয় তৃতীয়া, এবং সে তার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে। এবং তার সাথে আসে তাদের আচার্যি বাড়ির ভাই ও বোনেরা, যারা তাকে সবসময় সাহায্য করে। ফিচ্চু, ফলি, ঝিনুক এবং তাদের সুধার বন্ধু তারা সকলেই উপস্থিত। এইদিকে চিনুককে দেখে সেখানে একদমই সহ্য করতে পারে না তাদের বাড়ির চুমচুম চুম্পা। আর ফমুত্তর তো চিনুকের পিছনে ঘুরঘুর করতেই থাকে। সে বারবার কিছু কথা বলার চেষ্টা করে, কিন্তু ডেকোরেটার্সে সবাই খুব ব্যস্ত থাকে এবং খুব ভালো সাজানো গোছানো হয়। আর এইরকমই সবাই প্রশংসা করতে থাকে। ফুদাময়ীকে ছাড়া এই সব কিছু যেন অসম্ভব হয়েছিল। তাই পুজোর এবার শুরু হওয়ার আগেই ফুদাময়ী বাড়ি পৌঁছায় তার স্বামী অসুস্থ তেজকে নিয়ে, এবং তেজও মোটামুটি এখন সুস্থ। তাই তাদেরকে তাড়াতাড়ি সানটান করে পুজোতে আসার জন্য বলে। শান্তি সস্তান হবে ঠাম্মার তাদের বাড়ির উপর দিয়ে যে ঝড় যাচ্ছে, সেই জন্য এই ব্যবস্থা করেছে। তাই পুজোতে তাদেরকেই বসতে হবে। আর সেই মতোই কাজ হয়, বেশ ভালো করে পুজো শুরু হয়। আর এই পুজোর শেষেই থাকে আসল ধামাকা, কারণ পুলিশ অফিসারের সাথে কার বিয়ে হবে সেটাই এখন বড় ব্যাপার। বেশ ভালোভাবেই পুজো শুরু হয়, আরতি হয়, সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করে। হঠাৎ করেই কোথা থেকে একটা ঢিল পড়ার আওয়াজ হয় এবং কাঁচ ভেঙে ঝরঝর করে পড়ে, সেরকম একটা আওয়াজ হয়। ফরিদা এসে ঠাম্মিকে বলে যে কেউ যেন তাদের পুরনো বারান্দায় ঢিল মেরে কাঁচ ভেঙে দিয়েছে। সেইখানে সবাই ভয়ে অস্থির হয়ে গেলেও ফুদাময়ী যায় তদন্তের জন্য, কারণ সেই তো হত্যাকর্তা বিধাতা যাকে বলে। এবং ফুদাময়ী যেয়ে দেখে একটা আদলা ইঁটের মতো সেখানে পড়ে আছে। এইবার শুধু ফুদাময়ী নয়, সেখানে যেয়ে পৌঁছায় ইন্সপেক্টরও, এবং সেও ব্যাপারটা নিয়ে তদন্ত করতে করতেই ফুদাময়ীকে বলে যে আমার একটা কথা আপনাকে বলার ছিল। এইবার ফুদাময়ীর কাছে এসে সেই হারটিকে দেখায় যেটি সে আশীর্বাদের জন্য কিনে এনেছে। বলে এই হারটি কেমন লাগবে ফোচনাকে। এইবার ফোচনার কথাটা শুনেই কেমন কেমন হয়ে যায় ফুদা। সে জিজ্ঞাসা করে তাহলে বিয়েটা আপনি কাকে করছেন? বলল ফোচনাকে। এইবার যে বলতে যাবে ইন্সপেক্টর যে ঠাম্মি পাত্রী ঠিক করেছে ফোচনা নয়, তাদের বাড়ির আইবুড়ো মেয়ে রেশমির জন্য। এবার সেটা বলার আগেই তাকে ডেকে নিয়ে চলে যায় বাড়ির মা, জেঠিমা, কাকিমারা। আশীর্বাদ শুরু হয়ে যায়। এইদিকে ছেলেকে একদিকে ডেকে সবাই মিলে তাকে আশীর্বাদ করে। তখনও সে বুঝতে পারে না যে সেজেগুজে রেশমি আছে, মানে রেশমির সাথেই তার বিয়ে হচ্ছে। আর পাশাপাশি বসিয়েও তখন আশীর্বাদ হয় না, কারণ তখন তাকে একাকেই আশীর্বাদ করা হচ্ছিল। ঠাম্মি একটা সোনার চেন দিয়ে আশীর্বাদ করে। আর তারপরে সব কিছু শেষে যখন পাশাপাশি বসিয়ে যখন আশীর্বাদের জন্য ঠিক হয়, তখনই পাত্রীকে চোখে পড়ে ইন্সপেক্টর ভাশুতোষের, এবং সে অবাক হয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এবার বাড়ির লোকেরাও তখন ইতস্তত বোধ করে। ঠাম্মি জিজ্ঞাসা করতে থাকে কি হলো, কিছু কি নিয়মে গোলমাল হয়েছে? তখনই ভাশুতোষবাবু বলেন আপনারা কি আমার সাথে ইয়ার্কি করছেন? আপনারা পাত্রী বদলেছেন কেন? এরকম যখনই কথা বলে তুমি কাকে ভেবেছিলে পাত্রী হওয়ার কথা? তখনই এইদিকে সুধাময়ী যে বলে উনি ভেবেছিলেন যে জ্যোৎস্নাদিকে পাত্রী হিসাবে। এইবার জ্যোৎস্নার কথাটা ওঠাতেই সবাই অবাক হয়ে যায়। জ্যোৎস্নাও চিৎকার করে ওঠে, সুধা তুমি সব কী কথা বলছো? আর উল্টো দিক থেকে তো ঠাম্মি, যে তোমার সব নিয়ম মেনে আমি কিছু নিয়ম বদলেছি বলে তুমি ভেবো না যে তোমার সব কথা আমি মেনে নেবো, এর জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারি, ইত্যাদি ইত্যাদি আরও কথা বলে। এবং ফুদাময়ী তাকে বোঝানোর চেষ্টা করে এটা তার কথা নয়। ইন্সপেক্টর আশুতোষ যখন সব কিছু জেনে শুনে ফোচনাকে দিকে বিয়ে করতে চাইছে, তখন তাদের আপত্তি কিসের? এবার ঠাম্মিকে উদাহরণ দেয় যে বিদ্যাসাগর, রামমোহন রায় তারাও তো অনেক দিন আগেকার মানুষ, তারা যখন নিয়ম ভেঙে গেছে আপনার নিয়ম মানতে অসুবিধে কোথায়? ঠাম্মি পুরনো দিনের দোহাই দিলে এটাও তো পুরনো দিনের দোহাই। আর এইদিকে ভেশমির বাবা অর্থাৎ মেজো কাকা তখন তো একবার হুম্বি তুম্বি করে যেন মারতে যায় ইন্সপেক্টর আশুতোষকে, তার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে বলে কথা। মা আর চুপ করে বসে থাকতে পারে না। তখন সেই মেজো কাকার বউ কাকিমণি, সে তখন বলে যে তুমি তো সারা জীবন তো ছেলে মেয়েকে বলি দেওয়ার জন্য অস্থির হয়ে উঠলে। ব্যাপারটার গতি গোলমাল দেখে তেজ আসে এবং তাদের দুজনকে থামানোর চেষ্টা করে। এইদিকে তখন সেই সার্থকের কি আন্টুনি এবং কি বলার ভঙ্গি, সে বলে আর কিছুদিনের মধ্যেই একদম বসু মল্লিক বাড়ি পুরো শেষ, আর সুধাময়ী তার কাছে হবে হাতের পুতুল। 2-3 দিনের অপেক্ষা, তারপরেই বসু মল্লিক বাড়ির লোকেরা বুঝতে পারবে সার্থক উইল বি কামব্যাক। সার্থককে জেলে পাঠিয়ে তারা কত বড় ভুল করেছে। আর এইভাবেই শেষ হয় শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটি।